জয়েন বন্ধুরা। তো তোমাদের জন্য আজকে আমি একটা ভীষণ একটা বড় আর একটা ধামাকা ক্লাস নিয়ে আসলাম। বড় এই জন্য, ধৈর্য ধরে দেখবে, প্রতিটা প্রশ্ন নোট করবে। আর ধামাকা এই জন্য না, পিওয়াইকিউ থেকে আমরা বেছে বেছে যেই লেভেলের প্রশ্ন আসে, যেই ধরনের প্রশ্ন আসে, একদম সেই লেভেলেরই প্রশ্ন আমি নিয়ে এসেছি। তো আজকের ক্লাসটা কেউ মিস করবে না, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে। 150 ওয়ান লাইনের প্রশ্ন এনেছি। আর প্রশ্ন এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে উল্টো পাল্টা ভাবে প্রশ্নগুলোকে করা হয়, মানে শব্দ পাল্টিয়ে লাইন পাল্টিয়ে ওই প্রশ্নগুলোই থাকে উল্টি পাল্টি। ঠিক আছে, বাস এতটুকুই, কিন্তু এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে তোমাদেরকে। আর আমি তোমাদের জন্য ই বুকটা রেডি করছি, সেটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা পড়ে নেবে, প্লাস এই ম্যারাথন ক্লাসগুলো করতে থাকো। তোমাদের যারা ফ্রিতে পড়ছো তাদেরও আমি চেষ্টা করছি সবটা দিয়ে তুলে নেওয়া যাওয়ার চেষ্টা করছি ভাই আমি। ঠিক আছে, কোনো চিন্তা করো না, ভালো করে করতে থাকো। ঠিক আছে, চলো তাহলে ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমে ধামাকা কোশ্চেন্স, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলতে পারো। ভারতের সংবিধানের জন্য কাকে বলা হয়? বি আর আম্বেদকরকে। ভারতের সংবিধান সভার প্রথম বৈঠক কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা 2024 এসছে, 2025 এসেছিল। ঠিক আছে, এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো প্রশ্ন। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এটা 2023, 24, 25 সবেতে এসছে। এইটা কোশ্চেনটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধান গৃহীত কবে হয়? 26 নভেম্বর 1949 সালে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26 জানুয়ারি 1950-এ। সংবিধানের অভিভাবক ও রক্ষাকর্তা কে? সুপ্রিম কোর্ট। সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। ভারতের মূল সংবিধানে কটি অনুচ্ছেদ আছে? 395টি অনুচ্ছেদ ছিল। ঠিক আছে, 395টি অনুচ্ছেদ ছিল। তাহলে প্রথম পেজের আশা করছি বুঝতে পেরেছো। লিখতে যদি না পারো ভাই, স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে সেগুলো পড়ে নাও। যদি লিখবে না ভাবছো, লিখতে যদি না পারো মানে স্ক্রিনশট করে নাও। তবু এই 150টা প্রশ্ন আজকের এই ক্লাসটা স্কিপ করে মোটেই যাবে না, আর 150টা প্রশ্ন ভালো করে পড়ে যাবে। আর আমি তোমাদের ইবুকটা করছি রেডি, ওই ইবুকটা প্লাস এই 150 প্রশ্ন যে ম্যারাথনগুলো দেবো, সেই ম্যারাথনগুলো করে যাও। আমি বলতে পারি তোমাদেরও ভালো ফল পাবে। পেড ব্যাচ নেই তো কি হয়েছে, তোমরা যদি নিতেই না পারছো তো কি হয়েছে, তাতেও কাভার হয়ে যাবে, চিন্তা করো না ভাই। ঠিক আছে, তাহলে দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের বর্তমান সংবিধানে কটি তফসিল আছে? 12টি তফসিল আছে। ঠিক আছে, এরপর দেখো সংবিধানের আত্মা কাকে বলা হয়? ঠিক আছে, আত্মা কাকে বলা, আর আত্মা কাকে বলা? প্রস্তাবনাকে। ঠিক আছে, প্রস্তাবনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। ঠিক আছে, নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? জার্মানি থেকে। সংবিধান সংশোধনের পদ্ধতি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে। সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? ব্রিটেন থেকে। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? বি আর আম্বেদকর। ঠিক আছে, ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেন? পিঙ্গালিয়া ভেঙ্কাইয়া। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো দেখে যাবে। আর এইটা একটা স্টার দিয়ে রাখছি, এটা একটু ভালো করে দেখে যাবে, মনে রাখবে এই প্রশ্নগুলো। প্রতিটা প্রশ্ন কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ঘুরি ঘুরি বারবার এগুলোই করা হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারো না, কিন্তু এই জিনিসগুলো বারবার ঘুরি এগুলোই আসে। তাহলে প্রতিটা প্রশ্ন নোটস করবে। ঠিক আছে, চলো পরবর্তীতে যাওয়া যাক। তাহলে দাগ দিয়ে রাখি, নাহলে আবার বোঝা যাবে না। ধরো, চলো এরপর দেখো পরবর্তী কি বলেছে? জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 22 জুলাই 1947-এ। বর্তমানে মৌলিক অধিকার কয়টি আছে? 6টি আছে, সবাই জানি। সম্পত্তির অধিকার কবে মৌলিক অধিকার থেকে বাদ যায়? সম্পত্তির অধিকার কবে মৌলিক অধিকার থেকে বাদ যায়? কত বলো? 1978 সালে। ঠিক আছে, কততম সংশোধনে? 44তম সংশোধনে। এগুলো একটু দেখে রাখবে। মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে। বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি? 11টি। ঠিক আছে, এরপর দেখো অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় আছে? 17 নম্বর ধারায় আছে। উপাধি নিষিদ্ধকরণ কত নম্বর ধারায় আছে? 18 নম্বর ধারায়। বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার কত নম্বর? 19 নম্বরে। ঠিক আছে, চলো পরবর্তী দেখো কি বলেছে? শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর, মানে 6 থেকে 14 বছর কত ধারায়? 21A-তে। ঠিক আছে, শিক্ষার অধিকার মানে দিয়ে ব্যাকেটে রেখে দিয়েছে 6 থেকে 14 বছর, কত নম্বর ধারায়? সংবিধানের হৃৎপিণ্ড বা আত্মা কাকে মানে প্রচুর প্রশ্ন, এবারে কোন লাইনটা পড়ে নিলাম।
চলো, সংবিধানের হৃৎপিণ্ড বা আত্মা বলা হয় কোন ধারাকে? 32 নম্বর ধারাকে। ঠিক আছে, এরপর দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার কত কত নম্বর ধারায় আছে? 25 থেকে 28 নম্বর ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকার কত নম্বর ধারায় আছে? 23 থেকে 24 নম্বর ধারায়। মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয় কোন কমিটির সুপারিশে? স্বর্ণ সিং কমিটি, স্বর্ণ সিং কমিটি। ঠিক আছে, এবার দেখো বিনা বিচারে আইন, বিনা বিচারে বিনা বিচারে আটক রাখা যায় কত নম্বর ধারায়? 22 নম্বর ধারায়। গ্রাম পঞ্চায়েতের সংগঠন কত নম্বর ধারায় বর্ণিত? 40 নম্বর ধারায়। বিভিন্ন, ঠিক আছে, অভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি কত নম্বর ধারায়? 44 নম্বর। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয়েছে কত নম্বর ধারায়? 50 নম্বর ধারায়। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয়েছে কত নম্বর ধারায়? 50 নম্বর ধারায়। তাহলে প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। 150টা প্রশ্ন মানে ধামাকা প্রশ্ন পায়। ধামাকা প্রশ্ন মানে জানো যে শিবুদা তোমাদের জন্য ধামাকা প্রশ্নই নিয়ে আসে, আর যা করে তোমাদের সবারকার ভালো হবে, সবারকার। এমন না যে কারো খারাপ হবে, কারো ক্ষতি হবে, কারোরই ক্ষতি হবে না ভাই। সবাই পড়ে যাও, ভালো করে পড়ে যাও, ব্যাস। আর যদি আমাকে ফলো করছো আমাকে ফলো করো, আর যদি তোমরা অন্য কাউকে ফলো করছো তাকেই ফলো করো। যা পড়বে একটা জিনিসকে পড়ে যাও, বারবার রিভিশন করলেই কিন্তু জিনিসটা ভালো হবে। ঠিক আছে, মানে ধরো আমার কাছ থেকে এগুলো পড়ছো তো আমার কাছ থেকে পড়ো, আমার ইবুক পড়বে, ম্যারাথন করবে আমার করো, আমারটাই করে যাও, সেটাতেই ভালো হবে। ঠিক আছে, পেড ব্যাচ নিতে পারছো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো পড়বে ইউটিউব থেকে ধরো নোটস বানিয়ে পড়বে, আর ওটাকেই বারবার পড়বে। এটা হচ্ছে মেন জিনিস। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা কার আছে? সুপ্রিম কোর্টে ও হাইকোর্টের। ঠিক আছে, কোন মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় রদ করা যায় না? 20 ও 21 নম্বর ধারা। ঠিক আছে, মানে কোন মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় ও রদ করা যায় না? 20 ও 21 নম্বর ধারায়। মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে আছে? পার্ট 4A তে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, পার্ট 4A তে। ঠিক আছে, চলো পরবর্তী দেখো কি বলেছে আমাদের। ভারতের প্রথম নাগরিক কে? তাহলে ভারতের প্রথম নাগরিক কে বলো? ভারতের প্রথম নাগরিক কে হবে? আমাদের পাশেই লেখা আছে ভারতের প্রথম নাগরিকের রাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির পদটি কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারায়। এরপরে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 5 বছর। ঠিক আছে, এরপর রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করেন? রাষ্ট্রপতি পদত্যাগ কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। এরপরে দেখো শপথ বাক্য মানে কি? শপথ নেওয়ার সময় দেখো মে অগ্নিবীর জওয়ান, এরকম করে দেখবে যখন তোমাদের পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পাসিং আউট পিরিয়ড যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরাও নিজেরাও শপথ গ্রহণ করবে। ঠিক আছে, তখন বুঝতে পেরে যাবে ভালো করে ভাই। দেখো এরপরে দেখো 46 নম্বর কি বলেছে? রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর পদ্ধতিকে কি বলা? ইমপিচমেন্ট বলা। ইমপিচমেন্ট পদ্ধতি কত নম্বর ধারায় আছে? ধারা 61-তে। আর আমাদের ন্যূনতম কত বছর বয়সে রাষ্ট্রপতি হওয়া যায়? 35 বছর বয়সে। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানকে রাষ্ট্রপতি, এটা তোমরাও জানো আমরাও জানি। সংসদের যৌথ অধিবেশনের ডাক দেন কে? রাষ্ট্রপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ভারতের একমাত্র রাষ্ট্রপতি কে? নীলম সঞ্জীব রেড্ডি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? প্রতিভা পাটিল। রাজ্যসভায় পদাধিকার বলেছেন চেয়ারম্যান কে? ধরেছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত বছর? 35 বছর। ঠিক আছে, চলো এরপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে দায়বদ্ধ থাকে কে? লোকসভার কাছে। ঠিক আছে, কার কাছে থাকে? লোকসভার কাছে। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। আর এক ব্যাকেটে আমি লিখে রেখেছি, দেবে 2025 সাল অনুযায়ী আপডেট থাকে। ঠিক আছে, তো এটা যখন তোমরা এক্সাম দিতে হবে একবার দেখে নেবে। যদি ক্লাস আমি করাই বা আমাদের গ্রুপে যদি অ্যাড থাকো, তো যে চেঞ্জেস হয়ে থাকে আমি অলরেডি গ্রুপে নোটিশ দিয়ে দিই। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করেন? 12 জনকে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। সংসদ। ঠিক আছে, তো ভারতের সর্বোচ্চ আইনসভা কোনটি? সংসদ মানে পার্লামেন্ট। এবারে দেখো সংসদের নিম্নকক্ষ কোনটি? লোকসভা। সংসদের উচ্চকক্ষ কোনটি? রাজ্যসভা। লোকসভা সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বছর? 25 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর? 30 বছর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপরে দেখো আমাদের ধামাকা 66 নম্বর প্রশ্ন কি বলেছে। রাজ্যসভার সদস্য মেয়াদ কত বছর? 6 বছর। লোকসভার সদস্যর 5 বছর। লোকসভার সভাপতিত্ব কে করেন? স্পিকার। আর বর্তমানের স্পিকার কে? ওম বিড়লা। ঠিক আছে, এবার দেখো জিভি লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ কুমার। জ্ঞানেশ বাসুদেব মবলঙ্কর। জিভি মবলঙ্কর। ঠিক আছে, এবার দেখো রাজ্যসভা কে ভেঙে দিতে পারেন? কেউ না, এটি হচ্ছে স্থায়ী কক্ষ। ঠিক আছে, এবার দেখো অর্থ বিল কেবল কোথায় পেশ করা হয়? লোকসভায়। কোন অর্থ বিল
কোনো বিল অর্থ বিল কি না তা স্থায়ী করেন কি স্পিকার। ঠিক আছে, 0 আওয়ারের সময়সীমা কি দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। লোকসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 252 ছিল, বর্তমানে 552 ছিল, বর্তমানে এটি 550 হয়ে আছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের 75 কি বলেছে, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা করে 250 জন। রাজ্যসভার কত অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর অন্তর অবসর নেন। 1/3। ঠিক আছে, এরপর দেখো আমাদের ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল। 1951 থেকে 1952 সালে। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে। 6 মাস। ঠিক আছে, এরপরে কেরাম হওয়ার জন্য লোকসভার কতজন উপস্থিতি থাকা দরকার। ঠিক আছে, 1/10। ঠিক আছে, এরপর দেখো বর্তমান ভারতের লোকসভায় আসনের সংখ্যা 543 জন। লোকসভার বিরোধী দলের মানে নেতার মর্যাদা পেতে অন্তত কত শতাংশ আসন পেতে হয়। 10%। ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত বছর। 25 বছর লাগে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কি বলে তিনি, এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসে থাকে আর ঘুরি এসে থাকে। তাহলে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। 150 কোশ্চেন ভাই, ধৈর্য ধরে বসে দেখো। এই তো আমাদের হলো কতগুলো 82টা প্রশ্ন। এবার দেখো যোজনা কমিশন বা নীতি আয়োগের চেয়ারম্যান কি হয়। প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান কে। প্রধানমন্ত্রী। ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী কে ছিলেন। জওহরলাল নেহরু। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি। সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এবার দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়োগ করেন। রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর কত বছর। 65। হাইকোর্টের বিচারপতিদের অবসরের কত বছর। 62। বর্তমানে ভারতের কয়টি সুপ্রিম কোর্ট আছে। 25টি হাইকোর্ট আছে, হাইকোর্ট। ঠিক আছে, এরপর দেখো আমাদের হাইকোর্টের বিচারপতিদের অবসর 62 আর সুপ্রিম কোর্ট ওটা। ঠিক আছে, ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কোনটি। কলকাতা হাইকোর্ট। চলো এরপর দেখো 92। রাজ্যসভার সর্বোচ্চ আইন অধিকার কে। অ্যাডভোকেট জেনারেল। ভারতের সর্বোচ্চ আইন অধিকার কে। অ্যাটর্নি জেনারেল। নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন। রাষ্ট্রপতি। এরপর দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন। সুকুমার সেন। ইউপিএসসি এর চেয়ারম্যান কে নিয়োগ করেন। রাষ্ট্রপতি। ক্যাগ বা মহাহিসাব পরীক্ষককে কে নিয়োগ করেন। রাষ্ট্রপতি। লোকপাল শব্দের অর্থ কি। জনগণের রক্ষক। ঠিক আছে, ভারতের প্রথম লোকপাল কে ছিলেন। ঠিক আছে, পিনাকি চন্দ্র ঘোষ। ভারতের প্রথম লোকপাল কে ছিলেন। পিনাকি চন্দ্র ঘোষ। জেলায় জেলায় যে জজরা থাকে কে নিয়োগ করেন, মানে জেলার যে জজগুলো থাকে তাদেরকে কে নিয়োগ করেন। রাজ্যপাল। আর রাজ্যপাল সরকার ও পঞ্চায়েতি বা রাজ। ঠিক আছে, এরপর দেখো রাজ্যের প্রথম নাগরিককে। রাজ্যপাল। এই জিনিসটা একটু ভালো করে দেখে রাখবে, এটা অলরেডি এসছে এক্সামে। তো কোনো প্রশ্ন যেগুলো আমার মনে নেই, কিন্তু বলতে পারছি না যে এখানে এক্সামে এখানে এসেছিলো। তো আমি একটা জিনিস বলবো, যেই PYQ সেটটা আমি দেবো ইবুক করার পরে, ইবুকটা একবার ভালো করে পড়বে। সেখানে কিছু প্রশ্ন থাকবে টপ লেভেলের বাছা প্রশ্ন, সেগুলো করে যাবে। ঠিক আছে, সেগুলো পড়ে যাবে আর আমাদের এই ম্যারাথনগুলো করতে থাকবে, তাহলেই প্রায় তোমাদের কভার হয়ে যাবে। চিন্তা করো না, একদম চিন্তা করো না। সমস্ত তথ্য আমি প্র্যাকটিস সেটের মধ্যেও দিচ্ছি, যতটা পাচ্ছি তোমাদেরকে ভাই সাহায্য আমি করে যাচ্ছি। আমার তরফ থেকে আমি সবটা দিয়ে যাচ্ছি তোমাদেরকে। 102 নম্বর কি বলেছে দেখো, রাজ্যপালকে কে নিয়োগ করেন। রাষ্ট্রপতি। এরপরে দেখো 103 নম্বর, রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর। 5 বছর। মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন। রাজ্যপাল। বিধানসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত। 25 বছর। বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত। 30 বছর। পঞ্চায়েতি রাজ্য ব্যবস্থা প্রথম কোথায় শুরু হয়েছে। রাজস্থান, নাগাউড়ে। পঞ্চায়েতি ব্যবস্থা কততম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। 73তম। পঞ্চায়েতি ব্যবস্থা এটি কি লেখা আছে রে কোলা, দাঁড়াবে। পঞ্চায়েতি ব্যবস্থার স্তর কটি। 3টি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থার কথা কে বলেছিলেন। বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, এরপর চলো পরবর্তী ধামাকা প্রশ্ন কি এনেছি আমি আজকে দেখো। পৌরসভার ব্যবস্থা কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। 74তম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে। কলকাতা হাইকোর্টের অধীনে। ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করেন। পাঞ্জাবে। ঠিক আছে, দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ঘোষণা করা হয় কততম সংশোধনীতে।
ঊনসত্তরতম। ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃতি? 22টি। ঠিক আছে, এরপরে দল ত্যাগ বিরোধী আইন কমিশনের এই আইন কত নম্বর তপশিলে আছে? 10ম। ঠিক আছে, এরপর দেখো শিক্ষার বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? যুগ্ম তালিকায়। ঠিক আছে, এরপর দেখো প্রতিরক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকায়। তাহলে এই প্রশ্নগুলো দেখা হয়ে গেল আমাদের। আর কিছু আছে আমাদের প্রশ্ন, তো যারা আছো অলরেডি তারা আর কিছুক্ষণ কন্টিনিউ করে নাও, তাহলে আমাদের ম্যারাথনটা শেষ হয়ে যাবে। এবার দেখো পুলিশ বা কৃষি কোন তালিকায় অন্তর্ভুক্ত? রাজ্য তালিকায়। এবার দেখো কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন কত নম্বর তপশিলে আছে? 7 নম্বর। ঠিক আছে, এরপর দেখো ভারতের জরুরি অবস্থা কত প্রকারের? 3 প্রকারের। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? 352 নম্বর। রাজ্যের রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারায়? 365। 356। 352 আর এটা 356। ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায়? 360 নম্বর ধারায়। ভারতের আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? একবারও না। সংবিধানের সংশোধন করার পদ্ধতি কত নম্বর ধারায় আছে? 368। ঠিক আছে, 368। আর দেখো সংবিধানের পরিবর্তন কি করে হয়ে থাকে, সেটা মেনলি করে কারা? সংসদ। ঠিক আছে, এরপরে সংসদ যেটা রাষ্ট্রপতির অনুমতিতে, রাষ্ট্রপতি তারপর সুপ্রিম কোর্ট চেক করে ভালো মতন করে। তো এটা একটা এক্সট্রা করে ক্লাস লেগে যাবে তোমাদের এখন যদি আমি সংবিধান পড়াতে যাই। এরপর দেখো আমাদের 127 নম্বরটা কি বলেছে? মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয় কোন সংশোধনীকে? 42তম। ঠিক আছে, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কবে যুক্ত করা হয়? 42তম সংশোধনীতে। আর ধর্মনিরপেক্ষটা শব্দ কি না? ভারত হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠিক আছে, মানে ভারতের কোনো নিজস্ব ধর্ম নেই, ভারতের সব ধর্ম সমান বলতে পারো। আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে যেটা আমাদের। এরপর দেখো প্রস্তাবনা যেটা আছে আমাদের প্রিএমবেলে। এরপর দেখো 29 নম্বর কোশ্চেন কি বলেছে আমাদের? ভোটার অধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কততম সংশোধনীতে? 61তম। এবারে দেখো ভোট দেওয়ার অধিকার কত নম্বর ধারায় আছে? 326 নম্বর ধারায়। জিএসটি কততম সংশোধনীর মাধ্যমে ভারতে কার্যকর হয়? 101। ইডব্লিউএস সংরক্ষণ কততম সংশোধনী? 103। ভারত ও বাংলাদেশ সীমান্ত চুক্তি কততম সংশোধনী? 100তম। ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। ভারতের জাতীয় গান কোনটি? বন্দে মাতরম। অলরেডি 2023-24 এসছে এই সং এই কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে 135টা কি বলেছে দেখো? ভারতের যে ন্যাশনাল অ্যান্থম আমরা বলি না, ন্যাশনাল অ্যান্থম, সেটা মানে আমাদের ন্যাশনাল অ্যান্থম কোনটি? জনগণ মন। ঠিক আছে, এরপরে দেখো জাতীয় গান কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। চট্টোপাধ্যায়। সরি আর একটু ভুল হয়ে যাচ্ছে, প্রচুর প্রশ্ন না ভাই, সেকেন্ডটাতে নাইলগুলো মিশে যাচ্ছে, আমার ভুল হয়ে গেছে, মানে পিপিটিতে যখন বানাচ্ছিলাম অ্যান্সারটা লাল কালি করতে হতো। এরপর যে ম্যারাথনগুলো এসবো অ্যান্সারটা লাল কালি করতে হবে, আর তারপরের কোশ্চেনটা আলাদা কালি করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো ন্যাশনাল অ্যান্থেম কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে দেখো জাতীয় প্রতীক কোনটি? অশোক স্তম্ভ। এবারে দেখো সত্যম্ভ জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমাদের হচ্ছে মুক উপনিষদ। ভারতের প্রথম লোকসভা স্পিকার কে? জিবি মবলঙ্কর। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? তো হচ্ছে এমসি শীতলবাদ। ঠিক আছে, ভারতের দ্বিতীয় নাগরিক কে? উপরাষ্ট্রপতি। আর পুরো ফার্স্ট আমাদের রাষ্ট্রপতি। ভারতের নাগরিকদের একক নাগরিকত্ব কার থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। এই জিনিসগুলো একটু দেখে রাখবে। এই যে প্রথমটাতে করালাম, মনে হলো আমার, কোথায় করালাম? এইখানটাতে। এই জায়গাগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোথা থেকে কী নেওয়া হয়েছে আগের বারে দেখেছিলে পেপারে তেহেলকা মাঝি রেখে দিয়েছিল। সরকারি ভাষা কমিশন কবে গঠিত হয়? 1955 সালে। 1955 সালে। ঠিক আছে ভাই, এবার দেখো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। তার যে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোনটি এসেছে? নীতি আয়োগ। নীতি আয়োগ কবে গঠিত? 1 জানুয়ারি 2015-তে। স্টার দিয়ে রাখবে, এটা একটু ভালো করে দেখবে। লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর পরামর্শে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখতে হবে যে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? রাষ্ট্রপতির হাতে। তো কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে এই জিনিসটা দেখতে হচ্ছে হ্যাঁ কি না বলবে, এই জিনিসগুলো দেখতে হবে। সেই কারণে বলছি শিক্ষা বর্তমানে কোন তালিকায় বিষয়? ঠিক আছে, যুগ্ম তালিকা। শিক্ষা বর্তমানে কোন তালিকার বিষয়? যুগ্ম তালিকার। ভারতের সংবিধান সংশোধন করার ক্ষমতা কার আছে? সংসদের। ঠিক আছে,
সংবিধান সংশোধনের ক্ষমতা আর্টিকেল কত বললাম 368, আর্টিকেল 368, ঠিক আছে, আর্টিকেল 368 কোথায় করালাম দেখবে, তোমাদের বিশ্বাস না হলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর্টিকেল 368 আর কিছু কথা আছে যেটা আমি তোমাদেরকে বলতে চাই। এই দেখো সংবিধান সংশোধন করার পদ্ধতি, এই যে এখানটাতে রয়েছে দেখো। ফার্স্ট এরপর আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে, আর্টিকেলটা এখন রইলো, ঠিক আছে, থাকুক। কিছু কথা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে, দাঁড়াও চলে যাই পেজে। দেখো 150 প্রশ্ন ম্যারাথন তোমাদেরকে করালাম, ঠিক আছে, 150 প্রশ্নের ম্যারাথন আমি তোমাদেরকে খুব ভালো করে করালাম। এরপর তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কী সুবিধা এবার বলে দাও। দেখো 150 প্রশ্নের ম্যারাথন আমরা খুব ভালো করে করলাম, প্রতিটা লাইন ধরে ধরে করলাম, কোনো সমস্যা নেই। ম্যারাথনের পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইবুক আমি রেডি করছি ভাই, একটু সময় দিলে আমি তোমাদেরকে করে দেবো ইবুকটা। প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন আছে, সেই বুকটা পড়ে যাবে একটু ভালো করে, তাহলে দেবে একটু কাজে দেবে, এক্সামে অন্তত কাজে দেবে, ঠিক আছে। তো এমন না যে অফেলদা করে চলে যাবে, পেরেছো তো, তো পড়ে যাবে ইবুকটা। আর যে ম্যারাথন ক্লাসগুলো দেবো করতে থাকো, ম্যারাথন ক্লাসগুলো স্যার দেখবে তোমাদের ম্যাথের ক্লাস দিচ্ছে ইউটিউবে, তো সেই ম্যাথের ক্লাসগুলো করবে, বেসিক ম্যাথের ক্লাসগুলো স্যার প্র্যাকটিস সেটও করাচ্ছে, তো সেগুলোও করবে। তো এরকম করে ফ্রিতে যে তোমাদের প্রিপারেশন হবে না তা না, ফ্রিতে হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে কি বলে দিনি, একটু নিজেদেরকে খাটতে হবে, বাস এতটুকু। যে সব জিনিস অবহেলা করলে হয় না, তোমাদেরকে নিজেদেরকে একটু খাটতে হবে। আমরা তো জিনিস দিয়ে যাচ্ছি, তো তোমরা সেটা নাও আর করে যাও। স্যার তোমাদের জন্য ক্লাসও দিচ্ছে, তো সেটা করো, প্র্যাকটিস সেট করো, রিজনিং ক্লাস করো করো, তবে তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। এখানে কেউ গাইড করবে না তোমাদেরকে। পেড ব্যাচে কী হয় বলো দিনই, আমাদের নাম্বার আছে পেড ব্যাচে, ডিরেক্ট আমাদের সাথে কথা বলতে পারবে তোমরা, সমস্ত সলিউশন পাবে, সমস্ত কিছু তোমাদের দূর করা হবে। কিন্তু তোমরা ইউটিউবে কী হবে, তোমাদেরকে গাইড করার মতন সেরকম কেউ থাকবে না, কল করার মতো কেউ থাকবে না। সেই জন্য বলছি যে তোমাদেরকে নিজেদেরকে ডিসিপ্লিন আনতে হবে, সব জিনিসটা করব মানে করব। শিবুদার এই 150 প্রশ্ন পড়ে নিলাম, আজকের মধ্যেই 150 প্রশ্ন মুখস্থ করব। শিবুদা ইবুক দিবে, ইবুক ফাটিয়ে পড়ে নেবো। তারপর শিবুদা যদি পিওয়াইকিউ প্রশ্ন দেয় সেগুলো ভালো করে নেব, স্যার যা ম্যাথ ক্লাস দেবে সেগুলো ভালো করে নেব। তারপর এক্সামে যা হবে দেখা যাবে, বাকি কপালে ভরসায় ছেড়ে দাও তো, ঠিক আছে, অত ভেবে লাভ নেই। তাহলে আজকের জন্য ভাই এতটুকুই। জয় হিন্দ, জয়।